রয়েছে। কত প্রায় 10 লক্ষ একর অক্ষ সম্পত্তি রয়েছে। মূলত এই অক্ষ সম্পত্তির উপরে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে এই অক্ষ সম্পত্তির উপরে প্রতিষ্ঠিত অসংখ্য অগণিত মাদ্রাসা মসজিদ বন্ধ করে দেওয়াই হলো মূল এজেন্ডা। এটা হতে দেওয়া যাবে না। আজকে বাইতুল মোকাররমের উত্তর গেটে জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশের এই বিক্ষোভ সমাবেশ থেকে স্পষ্ট বলতে চাই, আমরা দেখে যেতেও পারি, নাও যেতে পারি। ইনশাআল্লাহ একদিন না একদিন এই ভারতেই হবে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। উপায় নাই, এই দৌরাত্ম চলবে না। এই আস্ফালন কসাই নদীকে বন্ধ করতেই হবে। একটি বিস্ফোরণ অপারেশন করতেই হবে। এই বিস্ফোরণকে নির্মূল করতেই হবে। এই পৃথিবীতে যদি প্রতিষ্ঠা করতে হয়, মানবতাকে সুরক্ষা দিতে হয়, ইসরায়েলকে টুটি চেপে ধরার কোন বিকল্প নাই। তাই পৃথিবীর সমস্ত মানবতাবাদী সমস্ত সিদ্ধান্ত নিতে হবে ইসরায়েল আর ইসরায়েলের মিত্র শক্তির সকল রকম পণ্য বয়কট করতে হবে। এই পণ্য বর্জনকে ইসরায়েল এবং তার মিত্র শক্তির কোন পণ্য চলতে পারে না। এই আন্দোলনকে জোরদার করার জন্য আপনারা সবাই রাজি আছেন তো? সবাই আল্লাহকে হাত দেখান। সাথী ও বন্ধুগণ, বন্ধুগণ, আমার ধর্মপ্রাণ মুসলিম জনতা, মানবতা প্রিয় জনতা, আপনারা জানেন ভারতের পার্লামেন্টে একটি বিতর্কিত অর্থ বিল পাশ হয়েছে। এই আইনের বিরুদ্ধে গোটা ভারতবর্ষে প্রতিবাদের আগুন জ্বলছে। এই প্রতিবাদে একটা পর্যায়ে গতকাল সুপ্রিম কোর্ট এই বিতর্কিত আইনকে স্থগিত করেছে, এই বিতর্কিত বিলকে স্থগিত ঘোষণা করেছে। আমরা কোর্টের এই রায়কে স্বাগত জানাই, আমরা কোর্টের এই রায়কে স্বাগত জানাই। তবে শুধু স্থগিত নয়, বাতিল করতে হবে। আপনারা জানেন বিশ্বের প্রায় সকল মুসলিম রাষ্ট্রের জনগণ ইসরায়েলের বর্বরিত হামলার প্রতিবাদে ঐক্যবদ্ধ হয়েছে। বাংলাদেশ, পাকিস্তান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া সহ বিশ্বের অধিকাংশ মুসলিম রাষ্ট্রের জনগণ ঐক্যবদ্ধ। আমি শুধু একটা কথা বলতে চাই, আরব বিশ্বের জনগণ যারা আছেন, আপনারাও ইসরায়েলের বিরুদ্ধে মাঠে নেমে পড়ুন, ঐক্যবদ্ধ হন। ইয়াদুল্লাহি আলাল জামাআহ, তো ইহুদি শক্তি ধূলিসাৎ হয়ে যাবে। আমেরিকা এবং ইসরায়েল আমাদের সামনে দাঁড়াতে পারবে না। ফতহে মক্কা যেভাবে হয়েছে সেইভাবে ইসরায়েলের বুকে আমাদের মুসলমানদের পতাকা উড্ডীন হবে। শর্ত একটাই, আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। সকল মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে গেছেন। শুধুমাত্র আরব বিশ্বের মুসলমানদের মাঠে নামার জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি। আরব বিশ্বের যারা রাষ্ট্রপ্রধান আছেন তাদেরকে কার্যকরী পদক্ষেপ নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। জাতিসংঘ এই জানাতে এই হামলার প্রতিকার করতে ব্যর্থতার পরিচয় দিয়েছে।
জানাই। ভারত সরকার বিতর্কিত ওয়াকফ আইন পাশ করে মুসলমানদের মসজিদ, মাদ্রাসা এবং স্থাপনা ধ্বংস চক্রান্ত বাংলাদেশ, পাকিস্তান সহ সকল পার্শ্ববর্তী মুসলমানেরা এই বিতর্কিত আইনকে স্থগিত করলে হবে না, সম্পূর্ণ বাতিল করতে হবে। যদি না করা হয় তবে এর পরিণতি ভারত সরকারকে অবশ্যই বহন